উৎসব মুখর পরিবেশে চলছে রাকসুর প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রার্থীরা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। শুভ সকাল ইশিকা। আজকে যেহেতু রাকসুর প্রচারণার অষ্টম দিন এবং একটা উৎসবমুখর পরিবেশে যাতে রাকসু হয় সেই জন্য ছাত্র সংগঠনগুলো তাদের যে প্যানেল ঘোষণা করেছে তারা প্রচারণায় ব্যস্ত আছেন। আজকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা আছেন তারা ইশতেহার ঘোষণা করেছেন 24 দফা। আমরা ছাত্র শিবির প্যানেলের যিনি ভিপি প্রার্থী তার কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের ইশতেহার কত দফা ছিল এবং ইশতেহারের মূল বিষয়গুলি যদি। জি, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের আজকে ইশতেহার যে পেশ করা হলো এটার 24 দফা ছিল, অর্থাৎ আমরা 12 মাসে 24টা সংস্কার এই মোটোতে কাজ করতে চাই। 24টা সংস্কারের মধ্যে মোটা দাগে ডাইনিং ক্যান্টিনের সমস্যা, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশ, তারপর আবাসন সংকট দূরীকরণ, অন ক্যাম্পাস জব, চিকিৎসা ব্যবস্থা, সাইবার বুলিং ট্যাগিং এগুলো থেকে বিরত রাখার ব্যবস্থা করা, তারপরে অপরাধ দমন, ক্যাম্পাসের নিরাপত্তা বাস্তবায়ন, তারপরে ক্যাম্পাসের গেটগুলোতে নিরাপত্তা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার সহ অনাবাসিকদের ভর্তুকি প্রদান, এই ব্যাপারগুলো মোটা দাগে ছিল। আমরা সব মিলিয়ে আমাদের ইশতেহারের যে 24টা সংস্কার, এই 24টা সংস্কার 12 মাসে নিয়মিত করতে চাই এবং এগুলো জবাবদিহিতার মধ্যে করতে চাই। এবং আমরা এই ইশতেহারের ক্ষেত্রে অবশ্যই অবাস্তব কল্পনা থেকে দূরে থেকে 1 বছরের মধ্যে যেটা বাস্তবায়ন করা সম্ভব বলে আমরা মনে করেছি সেটাই যুক্ত করেছি। একটু জানতে চাই যে তো ভোটের দুদিন পরেই ছুটি, সেই ক্ষেত্রে ভোটার টানতে এবার কোনো সমস্যা হবে কিনা, এবং অনেকেই বলছেন যে উৎসবমুখর রাকসু যেটি প্রত্যাশা করা হচ্ছে সেখানে হয়তো ভোটার উপস্থিতি কম হতে পারে। যেহেতু আমাদের 35 বছর সুদীর্ঘ অপেক্ষার পর রাকসু নির্বাচন হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে আমরা যেটা মনে করেছি যে শিক্ষার্থীরা এ ব্যাপারে ব্যাপক উৎফুল্ল এবং তারা তাদের জীবনের প্রথম ভোট, অর্থাৎ প্রথম যৌক্তিক ভোট, এর আগে তো ভোট সেভাবে তারা দিতে পারেনি, তারা প্রথম ভোটটা সুন্দরভাবে দিতে চায় বলে আমরা মনে করছি। ক্যাম্পাস একদিন আগে বন্ধ আছে, তারপর দিন আবার খোলা আছে, এইটা আশা করি যে খুব বেশি প্রভাব পড়বে না এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তারা 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে রাকসু নির্বাচন পেয়েছে এটা বাস্তবায়ন করেই যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই যে যারা হলে থাকেন না শুধু আবাসন ভর্তুকি না, যারা এখানকার অর্ধেকেরও বেশি শিক্ষার্থী কিন্তু অনাবাসিক, অর্থাৎ বাইরের মেসগুলোতে অবস্থান করে। আমরা এই অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভর্তুকি তো অবশ্যই, তাদের পানির ফিল্টার যেমন আমরা হলে দিচ্ছি, তাদের মেসগুলোতে আমরা প্রশাসনের সাথে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যেভাবেই হোক এই সমস্যাগুলো তাদের দূরীকরণ করতে হবে, সাবমার্সিবল পাম্পের স্থাপন করতে হবে, এই ব্যাপারগুলো আমরা একদম মোটা দাগে নিয়ে এসেছি। এবং আমরা চাই অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে তারা যেহেতু বেশি ভাড়া দিয়ে বাইরে মেসে থাকতে হয়, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক এস্টাবলিশমেন্টের ব্যাপারে অবশ্যই ভূমিকা রাখা দরকার এবং এটা আমরা নিয়ে এসেছি। এবং এটা তো আমরা নিজেরা করব এরকম না, আমরা প্রশাসনের মাধ্যমে, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে বা যার মাধ্যমে করা যায় তার মাধ্যমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই শিক্ষা আমরা কথা বলছিলাম ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেলের ভিপির সঙ্গে, তিনি যেটি বলছিলেন তাদের যে ইশতেহার কথা বলছিলেন, এছাড়া তাদের যে 24 দফা আছে সেটি কিভাবে তারা বাস্তবায়ন করবেন সেটি নিয়েও কথা বলছিলেন। কিছুক্ষণ আগে আমরা যখন দেখেছি যে প্রচারণাটি শুরু হয়েছে আজকেও, এবং সবাই মিলে যে প্রার্থীগুলি আছেন প্রত্যেকেই প্রচারণাতে নেমেছেন এবং যেহেতু একেবারে শেষের দিকে বলা যায় যে ভোট 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে, ফলে একটা উৎসবমুখর রাকসু যাতে হয় সেটির জন্য সবাই মিলেই এক ধরনের যারা প্রার্থী আছেন তারা পুরো উৎসব মুখরের একটা ভোটের আয়োজনের যে
পূর্ব প্রস্তুতি প্রচারণা সেটি একটা জমজমাট করার চেষ্টা করছেন। গত দুদিন থেকে আমরা দেখছি যে প্রচুর শিক্ষার্থী যারা প্রার্থী হয়েছেন তারা একটু ব্যতিক্রম ভাবে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আগামী 25 সেপ্টেম্বর রাকসুর 9টি একাডেমিক ভবনে প্রায় 30,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং 35 বছর পর রাকসু তার নতুন অভিভাবক পাবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো ইশিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।